আসসালামু আলাইকুম। ডিজিটাল মাইন্ডস বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা গতকালকের ক্লাসে করেছিলাম জেটাফ্লিক্স থিমের বেসিক যে এডিটিং, অর্থাৎ বেসিক যে কাস্টমাইজেশন, সেই কাস্টমাইজেশনের প্রথম পার্ট করেছিলাম আমরা। আজকের দ্বিতীয় পার্টে আমরা আরও কিছু এডিটিং নিয়ে আরও কিছু কাস্টমাইজেশন নিয়ে আলোচনা করব এবং সেগুলো দেখাবো আপনাদেরকে। তো সেটা শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি যে আজকেই হচ্ছে আমাদের মুভি সাইট তৈরির বেসিক ক্লাসের লাস্ট ক্লাস। কালকে থেকে দুইটা ক্লাস হবে, যেটা শুধুমাত্র পেইড স্টুডেন্টদের জন্য। সেইখানে আমি দেখাবো কিভাবে আপনারা কোথা থেকে লিঙ্কগুলো কালেকশন করবেন, স্ট্রিমিং এর লিঙ্ক কিভাবে কালেকশন করবেন, কিভাবে এপিআই দিয়ে স্ট্রিম করবেন, এবং এর পরবর্তী ক্লাসে দেখাবো কিভাবে আপনারা ডাউনলোড লিঙ্কস কোথা থেকে কিভাবে কালেকশন করবেন। যেহেতু আমরা কিন্তু কোনো স্টোরেজ কিনে মুভি সাইট তৈরি করতেছি না, কারণ আমাদের মুভি সাইট তৈরি করতে গেলে স্টোরেজের যে ব্যাপক খরচ, সেই খরচটা আমরা করব না ইনিশিয়ালি। সেজন্য আমরা সব মুভির লিঙ্কই কিন্তু বিভিন্ন জায়গা থেকে, থার্ড পার্টি বিভিন্ন সোর্স থেকে আমরা সোর্সিং করব, যেগুলো এক্সপায়ার্ড হয় না। সাধারণত মুভির অন্যান্য সাইট থেকে যদি আমরা লিঙ্ক কপি করে এনে এখানে পেস্ট করে দিই, সেগুলো দেখা যাবে কিছুদিন পরে বা কিছু ঘন্টা পরে কিন্তু সেগুলো এক্সপায়ার্ড হয়ে যাবে। তো আমরা এমন কিছু মেথড আছে আমার, যে মেথডগুলোর মাধ্যমে আপনারা যারা স্টুডেন্ট আছেন তারা শিখতে পারবেন যে কোথা থেকে কোন লিঙ্কগুলো উঠালে সেগুলো কখনোই এক্সপায়ার্ড হবে না, সেগুলো লাইফ টাইম কাজ করবে। এক্সেপ্ট কপিরাইট ইস্যু যদি আসে, ডিএমসিএ যদি কোনো রকম কপিরাইট ইস্যু দেয়, সেটা রেয়ার কেস, দুই একটা দিতে পারে, মাসে, এক মাসে, 2 মাসে, দুইটা চারটা এরকম এক্সপায়ার্ড হতে পারে। সেগুলো আমরা ম্যানুয়ালি পরবর্তীতে আবার আপডেট করে দেবো। তবে আমাদের মেইন যে মেথডটা, আমাদের কোর্সের মেইন যে হাইলাইটেড পয়েন্ট, সেটা হচ্ছে কি আমরা স্টোরেজ ছাড়া একটি মুভি সাইট রান করব। একটা মুভি সাইট রান করতে গেলে 70-80 টেরাবাইট জায়গাতেও কিছু হয় না আসলে। আর 1 টেরাবাইট জায়গার যে কি পরিমাণ দাম, সেটা যারা গুগল ড্রাইভ থেকে স্পেস কিনে বা অন্যান্য কোনো ড্রাইভ থেকে যারা স্পেস কিনে থাকে, তারা ভালো করেই জানে যে স্পেসের পিছনে কিন্তু মাসে হাজার হাজার লক্ষ লক্ষ টাকাও খরচ হয়ে যায় অনেক মুভি সাইটের। তো আমরা সেই সকল খরচ করব না, আমরা একদম বিনা পয়সায় স্টোরেজ ছাড়াই আমরা একটা মুভি সাইট রান করব, যেখানে অন্যান্য জায়গা থেকে আমরা থার্ড পার্টি সোর্স থেকে আমরা মুভির লিঙ্কগুলো সোর্স করব, যাতে এক ক্লিকে ডাউনলোড করতে পারে আমাদের ভিজিটররা। কিন্তু আবার এই লিঙ্কগুলো যেন এক্সপায়ার্ড না হয়, এই একটা মেথড গেল। আর একটা মেথড শিখাবো বিভিন্ন এপিআই দিয়ে কিভাবে আমরা মুভি স্ট্রিম করব, অথবা বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুভি আপলোড করে কিভাবে স্ট্রিমিং করব, সেইগুলো আমরা কিন্তু আমাদের পরবর্তী যে দুইটা ক্লাস আসবে সামনে, 12 এবং 13, এই দুইটা ক্লাসে আমি দেখায় দেবো। এগুলো ডিটেলসে দেখা দেবে। এটা শুধুমাত্র গুগল ড্রাইভে দেওয়া হবে, শুধুমাত্র আমাদের পেইড স্টুডেন্টদের জন্য, এটা কিন্তু ইউটিউবে দেওয়া হবে না। তো যারা আমাদের কোর্সটা এখনো কালেকশন করেনি, তারা আমাদের কোর্সটা সংগ্রহ করতে পারে। আমাদের ফুল প্যাকেজটা নিতে চাইলে সেটা এখন 10,000 টাকা প্রাইস। আমাদের ফুল প্যাকেজে 7,000 মুভি দিচ্ছি আমরা, রেডি মুভি স্ট্রিমিং এবং ডাউনলোড লিঙ্ক সহ 7,000 মুভির কালেকশন থাকবে সেখানে। এবং সাথে থাকছে 1 বছরের 20 GB বিডিআইএক্স হোস্টিং এবং 1 বছরের .com ডোমেইন। এবং এর সাথে সাথে থাকছে ডুপ্লে একটি একটি প্রিমিয়াম থিম, যেটা লাইফ টাইম লাইসেন্স সহ, একটা থিমের লাইসেন্স দিয়ে আপনি 5টা ওয়েবসাইট রান করতে পারবেন। তো এই সকল এবং এছাড়া এর সাথে তো আমাদের ভিডিও ক্লাসগুলো থাকছে, ভিডিও টিউটোরিয়ালগুলো পুরোপুরি থাকছে। মার্কেটিং এর ক্লাস হবে এর পরে, এবং এর আগে তো আমাদের পুরনো ক্লাসগুলো রয়েছে গুগল ড্রাইভে, সেগুলো তো দেওয়াই আছে স্টুডেন্টদেরকে। এগুলো তো আমরা বর্তমানে তো আমরা সেটা আপডেট করতেছি, এই জন্য এগুলো নতুন করে আবার ইউটিউবে দেওয়া হচ্ছে। তো যারা কালেকশন করতে চান আমাদের কোর্সটা, সে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের প্যাকেজটা, ফুল প্যাকেজটা নিতে পারেন, অথবা আমাদের কোর্সটা কিন্তু ভেঙে ভেঙেও নেওয়া সম্ভব। অর্থাৎ আপনি যদি চান যে আপনার ডোমেইন হোস্টিং আছে, আপনি শুধু সাইটের মুভিগুলো নেবেন, তাহলে নিতে পারেন। আপনি যদি চান যে না, আমি কিছুই নেবো না, আমি শুধুমাত্র ভিডিও টিউটোরিয়াল ক্লাসগুলো নিব, আমি দেখে দেখে নিজে নিজেই করব, তো সেটাও আপনি নিতে পারেন। আপনি যদি চান শুধু হোস্টিং ডোমেইন নেবেন, বা শুধু যদি থিমটা চান, সেটাও আপনি নিতে পারবেন। প্রত্যেকটা জিনিসই ভেঙে ভেঙে নিতে পারবেন। অথবা আপনি যদি চান ফুল প্যাকেজটা নিতে চান, ফুল প্যাকেজটা নিতে পারেন। ফুল প্যাকেজটা নিলে আমরা কি করি, আমরা 24/7 তাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি, এবং লাইফ টাইম সাপোর্ট তো দিবই। যতদিন আমি বেঁচে আছি ইনশাআল্লাহ, ততদিন আমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। এবং আমার যারা পুরনো স্টুডেন্ট আছেন, তারা সর্বদাই আমার কাছে সাপোর্ট পেয়ে থাকেন। আমি সার্বিকভাবে চেষ্টা করি যতটুকু আমার জ্ঞান গরিমা আছে সেটুকু দিয়ে তাদেরকে হেল্প করার। তো যাই হোক, কথা অনেক বাড়িয়ে ফেললাম। এখন আমরা কাজে চলে আসি। আমাদের গতকালকে যে সাইটটা রেডি করেছিলাম, সেই সাইটটা দেখতে কিন্তু এমন ছিল। আমাদের সাইটের বেসিক যেগুলো ছিল সেগুলো কিন্তু সবই রেডি হয়ে গেছিলো। আমাদের সাইটে ফিচার্ড আইটেম ছিল, স্লাইডার ছিল, আমাদের সাইটে কিন্তু মুভিও আমরা অনেকগুলো আপলোড করেছিলাম। আমাদের যেহেতু এই সাইটটা আমরা শুধুমাত্র অ্যানিমেটেড ফিল্ম বেস করতেছি, সেজন্য শুধুমাত্র অ্যানিমেটেড ফিল্মই করেছিলাম। আমরা কোনো টিভি শো আপডেট করেছিলাম, কিন্তু সেগুলো সিজন টিজন এগুলো কিন্তু আমরা আপলোড করিনি। তো আজকের ক্লাসে আমি দেখাবো এখানে মেনু বার কীভাবে তৈরি করবেন। এখানে দেখেন কোনো মেনু কিন্তু নাই,
এখানে কিছু ব্ল্যাঙ্ক আছে পুরোপুরি। এখানে আমরা মেনু বার তৈরি করব। আর যদি কেউ চান সাইডে কোনো সাইডের উইজার্ড দিতে চান, সাইডে যেমন অনেকে আছে জনরা লিস্ট দেয়, অনেক আছে ইয়ার দেয়, অনেকে আছে অনেক অ্যাড ট্যাড বসায়, সেগুলো যদি দিতে চান সেগুলো কিভাবে বসাবেন সেগুলো দিয়ে আমি একটা ছোটোখাটো ক্লাস করে দেবো। কারণ আজকের ক্লাসটা বেশি বড় করতে পারবো না, 8:47 বাজে রাত, আমাকে 9:15-র ভিতরে একটু বাইরে যেতে হবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে কাজে চলে যাই। আমরা প্রথমে আমাদের যে ডু প্লে অপশনে গতকালকে অ্যাপিয়ারেন্স থেকে করেছিলাম, গতকালকে অ্যাপিয়ারেন্স থেকে কিন্তু আমরা এখানে ডু প্লে অপশন থেকে কিন্তু আমরা কাজ করেছিলাম। আজকে আমরা মেনুজে যাব। এখানে দেখেন মেনুজের অপশন আছে, এখানে মেনুজে যদি যাই আমরা মেনুজ কিন্তু আমরা ক্রিয়েট করতে পারবো এখান থেকে। আমরা এখন মেনুজে চলে যাচ্ছি। এই দেখেন মেনুতে যদি যান, আপনি মেনুতে যাওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু কিছুই না, এগুলো কিন্তু ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। আমরা এখানে একটা নতুন মেনুর নাম দেবো। এখানে আমি পুরোনো সাইটগুলোতে মেনুর নাম দিয়েছিলাম মেনু 1 2, সেই জন্য এইভাবে দেখাচ্ছে। ক্রিয়েট মেনু দেবো, মেনু মেইন হেডার অটোমেটিক্যালি অ্যাড নিউ টপ নিউ টপ লেভেল পেজেস ইন দিস মেনু। আমরা টপ লেভেল কোনো পেজেস টেজেস আপলোড করবো না, আমরা মেনুটাকে ম্যানুয়ালি ক্রিয়েট করবো আমাদের মুভির জনরা অনুযায়ী এবং বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী, যেগুলো আমরা ম্যানুয়ালি করব। তো আমরা মেইন হেডারের ভিতরে আমরা এটাকে রাখতে চাচ্ছি, আমরা ফুটারে রাখবো না, অনেকে আছে ফুটারে রাখতে চায়, নিচে রাখতে চায়। নিচে রাখলে আসলে দেখতে ভালো দেখায় না, সাইটে সাধারণত বেসিকলি উপরেই থাকে, মেনুটা উপরেই থাকে, আমরা সেই জন্য মেইন মেনুটাকে উপরেই দিব। আমরা ক্রিয়েট করে দিলাম, একটা মেনু ক্রিয়েট হয়ে যাচ্ছে। এখন দেখেন মেনু ক্রিয়েট হয়ে যাওয়ার পরে পাশে কিন্তু পেজগুলো চলে আসছে, পোস্ট চলে আসছে, কাস্টম লিঙ্ক চলে আসছে, ক্যাটাগরিজের অপশন চলে আসছে। আমাদের যেহেতু সাইটে কোনো রকম কোনো ক্যাটাগরি কোনো কিছু আমরা সৃষ্টি করিনি, সেজন্য এখানে কোনো কিছুই নেই। কাস্টম লিঙ্কের অপশন আছে, এখানে পোস্টের অপশন আছে, আমাদের এখানে কিন্তু কোনো পোস্ট টোস্ট কিছুই নেই। আমাদের এখানে কোনো কিছু বেসিক পেজেস আছে যেগুলো আসলে বিল্ট ইন পেজেস, যেগুলো সাইটের জন্য থাকে। আমরা কিন্তু এছাড়া কোনো রকম পেজ তৈরি করি না। আপনি যদি চান হোম পেজটাকে মেনুতে দিবেন, হোম পেজে দিতে পারেন। যেহেতু আমাদের লোগোতে ক্লিক করলে হোম পেজে চলে আসে, সেহেতু আমাদের হোম পেজটা আলাদা করে দেওয়ার কোনো প্রয়োজনীয়তা আমি মনে করি না। অনেক কাছে হোম পেজ এখানে দেন, হোম বাটন রেখে দেন, কিন্তু আমি হোম বাটন কোনো সাইটেই কখনো দেই না। এখানে যাদের মাথায় একটু গিলু আছে তারা কিন্তু এই লোগোর পরে ক্লিক করলেই হোম বাটনটা চলে আসবে। আজান দিচ্ছে অনেক দূরে, যদিও শোনা যাচ্ছে কিনা জানি না। আমাদের এখানে আজান হয়ে নামাজও শেষ হয়ে গেছে, আমি নামাজ পড়েই আসছি, কিন্তু অনেক দূরে আজান দিচ্ছে, অনেক স্লো আজানের সাউন্ড আসতেছে। এই জন্য আমি ভিডিওটা অফ করলাম না। তো যাই হোক, আমরা কাজের কথা বলি। আমাদের এইখানে দেখেন, এইখানে পেজেসের অপশন আছে, আপনি যদি চান পেজেসটা অ্যাড করতে পারেন। আমি কোনো পেজেস অ্যাড করবো না। আমাদের এখানে কিছু জনরাস ছিল, কিন্তু এখানে কিন্তু জনরাজের অপশন নাই। আমরা দেখেন আমাদের যে ডু প্লে যে থিমটা আমরা ইউজ করেছি সেখানে কিন্তু জনরাস অ্যাড করা যায়। এখানে কিন্তু জনরাসের কোনো অ্যাড করার কোনো অপশন নেই। আপনি যদি ডু প্লে থিম ইউজ করে থাকেন, যারা আমাদের কাছ থেকে কোর্সটা নিচ্ছেন, প্যাকেজটা নিচ্ছেন, তারা কিন্তু ডু প্লে থিম পাবেন, তারা এখানে জনরাসের অপশন পাবেন। সেখান থেকে কিন্তু আপনি আমাদের যে জনরাস ক্যাটাগরিগুলো আছে সেই জনরাসগুলো আপনি এখান থেকে অ্যাড করলে কিন্তু আপনি মুভি সেভাবে সেভাবে মেনু তৈরি করতে পারবেন। কিন্তু আমাদের এখানে যেটা ফ্লিক্স থিমে এইখানে পুরোটাই আমাদের কাস্টমাইজ করতে হবে, পুরোটাই আমাদের ম্যানুয়ালি করতে হবে। এই জন্য আমরা সবকিছু কাস্টম লিঙ্ক অনুযায়ী করব। আমাদের কোনো কোনো অপশন নাই এখানে, জনরার কোনো অপশন নাই, পোস্টের কোনো পোস্ট যেগুলো আছে সেগুলো তো আমাদের কাজে লাগতেছে না। তো আমরা কাস্টম লিঙ্কে অপশনে অপশনগুলো ক্রিয়েট করবো। আমাদের এখানে দেখেন কিওয়ার্ডের কোনো অপশন নেই, ক্যাটাগরিজ আছে, কিন্তু ক্যাটাগরিজ তো আমরা কোনো কাজ করিনি, সেই জন্য ক্যাটাগরিজটা আমাদের কাজে লাগতেছে না। আমরা যাই হোক, আমরা এখন কাস্টম লিঙ্ক ক্রিয়েট করব। আমাদের এখানে দেখেন, আমরা যদি একটা লিঙ্ক টেক্সট দেই, মনে করেন আমাদের একটা মুভির, আমরা যেহেতু আমাদের অ্যানিমেটেড ফিল্মের অ্যানিমেটেড সাইট, সেহেতু আমাদের এখানে কিন্তু এনিমে থাকবে অনেক। আমরা এখানে এনিমে করতে পারি। এনিমে যদি একটা ক্যাটাগরি আমি তৈরি করি, এখানে যদি যে আমি দেখি আমাদের মুভির ভিতরে কিন্তু কোনো এনিমের ক্যাটাগরি নাই। আমাদের এখানে কিন্তু মুভিজের ভিতরে আমরা কিন্তু এনিমের কোনো রকম আলাদা জনরা করিনি, এনিমের কিন্তু কোনো জনরা করিনি। আমরা যদি কয়েকটা মুভিকে যদি এনিমের জনরায় দিয়ে দিই, দেখি কয়েকটা মুভিকে দেওয়া যায় কিনা। এনিমে আর অ্যানিমেশন কিন্তু আলাদা জিনিস। জাপানিজরা সাধারণত এনিমে করে, একটু যেগুলো একটু ওল্ড স্টাইলের কার্টুনিশ টাইপের যেগুলো, সেগুলোকে এনিমে বলে। অনেকে আছেন এনিমে নাও চিনতে পারেন, তবে এনিমের একটা বিশাল ফ্যান বেজ আছে। এই দেখেন একটা এনিমে আছে, আমরা এটাকে কিন্তু একটা একটা জনরা একটা দিতে পারি, একটা ক্যাটাগরি দিতে পারি এনিমের নাম করে। এটা অ্যানিমেশনে তো সিলেক্ট করাই আছে, আমরা এটাকে একটা জনরা দিতে পারি এনিমে। এরপরে যখন কোনো এনিমে আমরা অ্যাড করব, তখন আমরা সেটাকে এনিমে জনরা হিসেবে এটাকে সিলেক্ট করে দেবো। এখানে এনিমে হয়ে গেছে, আমরা এটাকে আপডেট করে দিচ্ছি। আমরা এগুলোকে সেন্ড করব না, আমাদের দেখি পরবর্তীতে আমরা 4-5টা করে দিয়ে আপনাদেরকে একটা জাস্ট একটা এক্সাম্পল দেখা দেবে। এটা এনিমেট না, এটা অ্যানিমেটেড, ডাইরেক্ট ডাইরেক্ট অ্যানিমেটেড। এইটা এইটা কি এনিমে?
না, এটাও এনিমে না, এটা মনে হচ্ছে না এনিমে। হ্যাঁ, এইটা এনিমে। এইটাকে আমরা এনিমে হিসেবে, ওইখানে তো আমরা এনিমে ক্রিয়েট করছিলাম, কিন্তু এখানে তো আসে নাই, কারণ আমরা তো একসাথেই পেজটা সেট আপ করছি, এই জন্য একসাথেই পেজটা লোড দিছি, এই জন্য আসে নাই। আমার পেজটাকে রিলোড দেয়, রিলোড দিলে এনিমের ক্যাটাগরিটা চলে আসবে এখানে। এইটা এনিমে কিনা দেখিনি না, এটা তো এনিমে নাই। যাই হোক, আমরা এই 3টা 4টা দিয়ে কাজ করি, বেশি সময় নষ্ট করবো না, যেহেতু 8টা 52 বেজে গেছে অলরেডি। লোডই তো হয় না, রিলোড দিলাম পেজ। আমাদের এইটা কিন্তু এনিমেতে চলে গেছে। এইটা এইখানে কি এনিমে আসছে? এই দেখেন এনিমে চলে আসছে এখানে। আমরা রিলোড দিয়েছিলাম পেজ, এটা আপডেট করে দিই। টেলিগ্রামে সেন্ড করবো না, এটা আপডেট করে দিই। আমরা শর্টকাটে দেখাই দেবো, শর্টকাটে দেখাই দিয়ে কাজ শেষ করবো, কারণ বেশি সময় নষ্ট করা যাবে না, বেশি সময় নষ্ট করবো না আমরা। এই দেখেন এখন এখানে কিন্তু আমাদের এনিমের একটা জনরা ক্রিয়েট হয়ে গেছে। ওকে, আমরা এখন এটার একটা অ্যাড টু মেনু, আমরা এখানে কোনো ইউআরএল দিচ্ছি না, আপাতত কোনো ইউআরএল দিচ্ছি না, যেহেতু আমাদের এখানে কোনো জনরাস এর কোনো ক্যাটাগরি নাই, আপাতত কোনো ট্যাগ নাই। আমরা জনরাস ট্যাগে যখন যাব তখন আমাদের লিঙ্কগুলো দিতে সহজ হবে, সেজন্য আমি এখন দিচ্ছি না। আমি সাইড বারে উইজার্ড যখন সেট করব তারপরে আমি মেনুটা কমপ্লিট করব। আমি আর এখানে আসলে ভুল হয়ে গেছে, আমার উচিত ছিল আগে সাইড বার উইজার্ডটা রেডি করা। সাইড বার উইজার্ডটা রেডি করলে আসলে এই জনরাস এগুলো যেতে সহজ হয়। আমি এটাকে জাস্ট একটা লিঙ্ক দিয়ে সেভ করে দিলাম। এরপরে আমরা কি করব, আমরা আরো কয়েকটা ক্যাটাগরি নিই, যেমন অ্যাকশন অ্যানিমেশন, অ্যাকশন অ্যানিমেশন ফ্যান্টাসি, এই ধরনের কয়েকটা ক্যাটাগরি আমি সেট করি দ্রুত দ্রুত। অ্যাকশন, আমি একই লিঙ্ক দিয়ে দিচ্ছি। যেহেতু আমাদের জনরাসে কোনো সেট করা নাই, আমরা কিন্তু সাইট থেকেও নিতে পারি, আমরা সাইট থেকে নিয়ে নিতে না, একবারে কাজটা শেষ করে ফেলি, একবারে কাজটা শেষ করে ফেলে আর ডাবল করা লাগবে না। তো আমরা এখন আমাদের সাইটে যেয়ে তারপরে দেখি আমাদের জনরাসগুলো নেওয়া যায় কিনা। পেজটা লোড হোক, লোডিং টাইম একটু বেশি নিচ্ছে, নেটটা একটু স্লো আছে বোধহয়। আমাদের ওয়েবসাইটটা ওপেন করা ছিল এখানে, এখান থেকে আমরা দেখতে পারি, এখান থেকে আসলে যাওয়া যায় কিনা দেখি। এইখান থেকে এটা লোড হয়ে গেছে, এটা লোড হয়ে গেছে। এই দেখেন এখানে কিন্তু অ্যাকশন অ্যানিমেশন এনিমে এরকম কয়েকটা ক্যাটাগরি আছে, আমরা এই কয়েকটা ক্যাটাগরি দিয়ে একটা মেনু তৈরি করে দেখাই। আমি এগুলোকে ওপেন করে ফেলি। অ্যানিমেশন, যেহেতু আমাদের এখানে কোনো জনরা সিলেক্ট করা যায় না সরাসরি, সেহেতু আমাদের ম্যানুয়ালি করতে হবে। ম্যানুয়ালি করার জন্য আমাদের এই লিঙ্কগুলো দরকার, লিঙ্কগুলো হলে আমরা সহজেই কিন্তু ক্যাটাগরিটা করে ফেলতে পারবো, মেনুটা করে ফেলতে পারবো। এই দেখেন এখন আমরা এনিমের কিন্তু লিঙ্ক পেয়ে গেছি। দেখেন এইখানে যখন আমরা এনিমে জনরাটা ওপেন করছিলাম, নেটটা স্লো, এই জন্য অন হচ্ছে না, লোড নিতে সময় নিচ্ছে। দেখেন এনিমের জনরাটা আমরা সিলেক্ট করেছিলাম, এনিমেতে আমরা একটা দিয়েছি, দুইটা দিয়েছিলাম যদিও, হয়তো বা ক্যাশের কারণে এখনো আরেকটা আসে নাই। তো আমাদের দরকার নেই, আমাদের এখানে এনিমে একটা দেখেন এনিমে ক্যাটাগরি একটা ট্যাগ কিন্তু আমরা পেয়ে গেছি উপরে। এনিমের একটা ট্যাগ পেয়ে গেছি আমরা, উপর থেকে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটাকে আমরা, এনিমের যে লিঙ্কটা সেই লিঙ্কটাকে আমরা কপি করবো। আমি একটু উপরে রাখি। এই দেখেন এনিমের জনরায় যখন আমি ক্লিক করছিলাম, এই যেমন এখান থেকে আমি অ্যাকশন অ্যানিমেশন এনিমে ফ্যান্টাসি হরর এইগুলো তো ওপেন করছি, এগুলো প্রত্যেকটা কিন্তু একটা করে লিঙ্ক আসছে এখানে। আপনারা দেখেন উপরের দিকে খেয়াল করেন, এখানে কিন্তু প্রত্যেকটার একটা করে লিঙ্ক আসছে। এই দেখেন প্রত্যেকটা একটা করে লিঙ্ক আসছে, এগুলো এখনো লোড হয়নি পেজটা যদিও, তারপরে কিন্তু প্রত্যেকটা লিঙ্ক চলে আসছে। এইটা দেখেন এনিমেল লিঙ্কও চলে আসছিল প্রথমেই, অন্যগুলো লিঙ্ক এখনো লোড হয়ে পারেনি, নেটটা একটু স্লো হওয়ার কারণে। আমি যাই হোক, আমি এখন এগুলোকে লিঙ্ক হিসেবে বসায় দিব। এই দেখেন এনিমের একটা মেনু করেছিলাম, সেটাকে আমি কাস্টমাইজ করে এখানে তো আমি একটা নর্মাল লিঙ্ক দিয়েছিলাম, এখানে আমি এনিমেল লিঙ্কটা দিয়ে দিলাম। এখানে এনিমেল লিঙ্কটা দিয়ে এটাকে সেভ করে দিচ্ছি। এরপরে আমরা কি করব, আমরা এখান থেকে অ্যাকশনের লিঙ্কটা নিয়ে নিই। এখানে অ্যাকশনের লিঙ্কটা আসছে, এখনো যদিও পেজটা লোড হয়নি, কিন্তু তারপর আমরা লিঙ্কটা তো নিতে পারবো। আমাদের নেটটা এত স্লো করলে তো কাজ করা আসলে খুব কঠিন, নেট এত স্লো কেন? 8টা 57 বাজে, এত স্লো হওয়ার তো কথা না। দেখেন আমাদের টাইম আউট হয়ে গেছে, ওয়েট করি। অর্ধেক কাজ করে কি এখন বাদ দেবো নাকি ভিডিও? না, আমাদের চলে আসছে। আমরা এখন আবার কাস্টম লিঙ্কে যাব।
কাস্টম লিঙ্কে এখানে একটা ক্রিয়েট করছিলাম, এখানে আমরা অ্যাকশন করি। আমি অ্যাকশন লিঙ্কটা কপি করছিলাম, অ্যাড টু মেনু, এটা অ্যানিমে করছিলাম, কেটে দিই। এখানে একটা অ্যানিমেশনের আছে, অ্যানিমেশনটা থাক, যেহেতু পুরোটাই অ্যানিমেশন, এখানে আলাদা করে অ্যানিমেশন কিছু করার নাই। এখানে আমরা এরপরে একটা হররের একটা লিঙ্ক নেই, হরর হরর অ্যাড করে দিই। ফ্যান্টাসির একটা লিঙ্ক অ্যাড করে দিই। ফ্যান্টাসি, আমাদের এখানে কিন্তু এই 4টা মেনু কিন্তু আমরা ক্রিয়েট করছি। এখানে দেখেন 3টা হয়ে গেছে অলরেডি, আর একটা মেনু ক্রিয়েট হচ্ছে। যেহেতু নেটটা অনেক স্লো, আমি দুঃখিত, আসলে নেট স্লোর কারণে আমি খুবই দুঃখিত। আপনারা একটু ধৈর্য সহকারে দেখে নেবেন। অনেক দ্রুত হয়ে যেত, জাস্ট সময়ের কারণে, এই নেট স্লোর কারণে সময় বেশি লাগতেছে। দেখেন এগুলো আমাদের সেভ হয়ে গেছে। এখন আমরা এইখান থেকে জাস্ট আমাদের ক্যাশ ফাইলটা ডিলিট করে দেবো, ক্যাশটা ডিলিট করে দেবো, লাইট স্পিড ক্যাশ দিয়ে আমরা ডিলিট করে দেবো। এগুলো সব কেটে দিই। উপরের সব লিঙ্ক শুধু লোড নিচ্ছে আর লোড নিচ্ছে, শুধু ডিস্টার্ব করতেছে। যাক, আমরা এগুলো কেটে দিছি, এখান থেকে সেভ করে দিছি, ক্যাশ ডিলিট করে দিছি। এখন আমরা আমাদের ওয়েবসাইটটা অন করে দেখবো আমাদের লিঙ্কগুলো মেনু বারটা উপরে আসছে কিনা। আপনাদের ডুপ্লেট থিমের মেনু বারটা তৈরি করা আরো সহজ, কারণ ডুপ্লেতে জনরাজের একটা লিস্ট আছে, এখানে কিন্তু জনরাজের লিস্ট নেই, প্রত্যেকটা ক্যাটাগরি ম্যানুয়ালি লিঙ্ক কাস্টমাইজ করে করতে হয়। কিন্তু ডুপ্লেতে এখানে আপনি এই বাম পাশে এখানে জনরাজের অপশনই পাবেন, এখানে অপশনই পাবেন, এগুলো একটা একটা করে ক্লিক করলে একটা একটা করে টেনে আনলেই যথেষ্ট ইজি। কিন্তু এখানে যেটা ফ্লিক্সে এই সমস্যাটা আছে, যেটা ফ্লিক্সে ম্যানুয়ালি করতে হয়। পেজটা লোড নিতে থাকুক, আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই দিই। মনে করেন কোনো লিঙ্কের ভিতরে যদি আপনি যে, মনে করেন কোনো ক্যাটাগরি যদি আপনি একটা নিচে রাখতে চান, মনে করেন এইটার এই এনিমের আন্ডারে যদি আপনি রাখতে চান অ্যাকশন, হরর, ফ্যান্টাসি, তাহলে এইটাকে টেনে ধরে, এটাকে টেনে জাস্ট ভিতরে ঢুকাই দিতে হবে। সাব আইটেম দেখছেন, এটা সাব আইটেম হয়ে গেছে। আপনি যদি চান এই সাব আইটেমেরও সাব আইটেম করবেন, তাও করতে পারবেন। এই দেখেন সাব আইটেমও সাব আইটেম করা যায়। তো এই সাব আইটেমেরও সাব আইটেম করা যায়, অর্থাৎ আপনি একটা মেনুকে 3টা 4টা 5টা ক্যাটাগরিতে ভাগ করতে পারবেন, বিভিন্ন ভাগে ভাগ করতে পারবেন। আমি দেখেন এখানে আমাদের কিন্তু মেনু বারটা চলে আসছে, দেখেন মেনু বার কিন্তু চলে আসছে। আমরা হোম পেজে যাই, হোম পেজে গেলে আপনি মেনু বার দেখতে পারবেন। এখন যদি আমি দেখাই যে একটা নিচে সাব আইটেম কিভাবে, আমি এতগুলো সাব রাখবো না, দেখতে ভালো দেখাচ্ছে না। আমি জাস্ট দুটো স্যাম্পল হিসেবে দেখাই আপনাদের। আপনারা এখানে যত খুশি তত সাব আইটেম ক্রিয়েট করতে পারেন, যত খুশি তত সাব আইটেম ক্রিয়েট করতে পারবেন। এখানে একটা জাস্ট এখান থেকে এইটা জাস্ট একটু টেনে আনলে, টেনে একটু এক এক স্টেপ পিছনে আনলেই ওইটা নিচে চলে আসবে, যেটা উপরে থাকবে সেটা নিচে চলে আসবে। এইভাবে কিন্তু আপনি সাব আইটেমটা ক্রিয়েট করতে পারবেন। আলহামদুলিল্লাহ, সরি। তো সাব আইটেম ক্রিয়েট করা খুবই ইজি। আমি এটা সাব আইটেমটাকে সেভ করে আপনাদের একটু দেখাই দিই। কাজ করতে খুব বিরক্ত লাগতেছে, আমি যদি জানতাম নেট এত স্লো হবে তাহলে আমি কাজ করতে, ভিডিও ক্লাস করতে বসতাম না। অলরেডি 18 মিনিট হয়ে গেছে, এখন আর ভিডিওটা কাটতে ইচ্ছে করতেছে না, আবার সে 18 মিনিট বক বক করা লাগবে। তো আমরা ক্যাশটাকে ডিলিট করে দিচ্ছি। ক্যাশটাকে ডিলিট করে দিয়ে আমরা পেজটাকে যদি রিলোড দেই, দেখেন আগে যে ক্যাটাগরিগুলো করেছিলাম, মেনুটা করেছিলাম, সেই মেনুটা কিন্তু উপরে চলে আসছে। এখানে আপনি অনেকগুলো মেনু করতে পারবেন, অন্য সাইটে লিঙ্কও দিতে পারবেন, যেহেতু কাস্টম লিঙ্কের বিষয় আপনি অন্য সাইটে লিঙ্ক দিতে পারেন, রিভিউ টিভিউ দিতে পারেন। দেখেন আমরা এনিমে আর হরর দিছিলাম, এখানে দেখেন এইখানে এনিমে আর হরর, এনিমের কিন্তু এই অ্যাকশনের এসিটি আসছে, হররের এফ এ, ফ্যান্টাসির এফএএন আসছে হালকা হাফ করে করে। এটা কেন আসছে এটা আমি পরবর্তীতে আপনাকে দেখা দেবো, এটা আমি ঠিক করে দেবো। এটা আসলে নিয়ে জটিলতার কিছু নাই, এটা আমি ঠিক করে দেবো। আপনাদের ডুপ্লেতে এই সমস্যাটা কখনোই আসবে না, আর ডুপ্লেতে এই সমস্যাটা আসেও না। ডুপ্লেতে জাস্ট ইজি। আমি কি একটা সাইট ওপেন করে দেখাবো ডুপ্লে থিম দিয়ে? ডুপ্লে থিমের সাইট যদি আমি ওপেন করি তাহলে তো আমার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যেতে পারে। আমি আমার পিছনে ডুপ্লেটটাকে আমার আমার mrbuobd.com-টাকে ওপেন করি। আপনাদের জন্য সহজ হবে সেভাবে আমি করার চেষ্টা করতেছি, কারণ যেহেতু আমাদের কোর্সটা ডুপ্লে থিমের উপরে,
সেহেতু যেটা ফ্লিক্স থিমের মেনুটা যদি আমি ক্লিয়ার করে দেখাই দিই তাহলে আপনারা ডুপ্লে থিমের মেনুটা বুঝবেন না, কারণ মেনুটা দুইটা ডিফারেন্ট। ওইটায় মেনু করতে গেলে আপনার কাস্টম লিঙ্ক করতে হয়, আর এটার মেনুতে কাস্টম লিঙ্কের কোনো বিষয়ই নেই। আমি এইটার মেনুতে চলে যাচ্ছি, এইটার আমি ড্যাশবোর্ড খুলছি। ড্যাশবোর্ড ভিতরে যদি আমি সাইটটা খুলি তাহলে কিন্তু আমাকে আমার ভিডিওটা টার্মিনেট করে দেবে, আমি ভিডিওটা সাসপেন্ড করে দেবে। আমি দেখেন কি স্লো অ্যাপিয়ারেন্স, এবার মাউস ধরে রাখছি এখন অ্যাপিয়ারেন্সে কিছুই খোলে না। ভাবছিলাম উইজার্ডটাও দেখাই দেবো, কিন্তু উইজার্ডটা সম্ভব দেখাতে পারবো না, আমাদের সময় সংক্ষেপ হয়ে আসতেছে, অনেক সময় দেরি হয়ে যাচ্ছে, এত সময় কেউ আসলে ক্লাস করা যায় না। দেখেন মেনু, এখানে মেনুতে আছে ডুপ্লে, আমি কিন্তু ডুপ্লেতে আছি এখন, এখন কিন্তু ডুপ্লে থিমের ভিতরে আছি। ডুপ্লে থিমের ভিতরে মেনুটা কিন্তু খুবই ইজি, আপনাদেরকে দেখাই দিই। যারা আমার কাছে সাইট নিছেন তারা তো মেনু অলরেডি ক্রিয়েটেড পাইছেন, আপনার ইচ্ছা করলে এটা কাস্টমাইজ করে চেঞ্জ করে নিতে পারেন। কিন্তু যারা সাইট নেন নাই তারাও কিন্তু এখান থেকে খুব ইজি ভাবে কিন্তু ডুপ্লেতে মেনু ক্রিয়েট করতে পারবেন। এই দেখেন এখানে ডুপ্লেতে এই ক্যাটাগরিজে গেলে আপনার ফুল জনরাসটা ধরে চলে আসে, ফুল জনরা ধরে চলে আসে। আমাদের এইখানে কিন্তু ক্যাটাগরিজে কিছুই আসছিল না, ক্যাটাগরিজ ব্ল্যাঙ্ক ছিল। আমাদের জনরাস ক্রিয়েট করা ছিল কিন্তু ক্যাটাগরিজের ভিতরে আসছিল না, কিন্তু ডুপ্লেতে আপনি যখন জনরা ক্রিয়েট করবেন যত জনরায় মুভি আসবে সেই জনরাগুলো অটোমেটেড এখানে এই মোস্ট ইউজড এই ভিউ অল সার্চ দিয়ে আনতে পারবেন। ভিউ অল দিলে আপনার ফুল ক্যাটাগরিতে যতগুলো জনরাস ক্রিয়েট করা আছে সবগুলো এখানে চলে আসে। তো এটা একটা বিশাল ফ্যাসিলিটিস। এইখান থেকে আপনি জাস্ট এইটা ক্লিক করবেন, অ্যাড টু মেনু, ক্লিক করবেন, অ্যাড টু মেনু, ক্লিক করবেন, অ্যাড টু মেনু। এইখানে মেনু অ্যাড অ্যাড করার পরে অ্যাড টু মেনু দিলে আপনার এই পাশে সব চলে আসবে। এই পাশে চলে আসার পরে দেখেন আমার সাইটে কিন্তু ওই মুভি রিভিউ ব্লগের একটা মেনু আছে এবং আপকামিং মুভিজ একটা মেনু আছে, এবং জনরাজের ভিতরে আমি অ্যাকশন অ্যাডভেঞ্চারে দেখেন সাব আইটেম করে দিয়েছি, দেখছেন এখান থেকে জাস্ট ধরে ঠেলে এনে এই পাশে দিয়ে দিছি, এইবার সাব আইটেম হয়ে আসছে জনরাজের ভিতরে। আমি নতুন একটা কাস্টম লিঙ্ক ক্রিয়েট করছি, জনরাজের একটা কাস্টম লিঙ্ক ক্রিয়েট করছি, ক্রিয়েট করে ব্ল্যাঙ্ক রাখছি এটা, এটাকে জাস্ট সাইটের লিঙ্কটা দিয়ে রাখছি। এরপরে অ্যাকশন অ্যাডভেঞ্চার ক্রাইম এগুলোকে জাস্ট এখান থেকে মার্ক করে করে এগুলো ধরে নিয়ে এখানে ফেলছি। এবার দেখেন অ্যাডাল্টের একটা ক্যাটাগরি রাখছি, ল্যাঙ্গুয়েজ এবং কান্ট্রিজের একটা ক্যাটাগরি করছিলাম আমি। সেখানে বাংলা, বাংলাদেশি, বাংলা ডাব, বলিউড, চাইনিজ, হিন্দি ডাব, জাপানিজ, এরকম কলকাতা, কোরিয়ান, পাকিস্তানি, এরকম বিভিন্ন ক্যাটাগরিজ করে আমার জনরাসে যেভাবে আমি ক্রিয়েট করছি ঠিক সেইভাবেই কিন্তু জনরাটাকে ধরে ধরে আমি এখানে ফেলে দিছি। কিন্তু যেটা ফ্লিক্সে দেখুন এখনো লোড হচ্ছে, যেটা ফ্লিক্সের কিন্তু ক্যাটাগরিজের ভিতরে কিছুই আসে না, যেটা ফিলিক্সের ক্যাটাগরিতে পেয়েছে কিছুই আসে না, এটা ফাঁকা থাকে, এটা ফাঁকা থাকে। এটাকে আমি অনেকবার চেষ্টা করছিলাম দেখার, কিন্তু আসলে পারিনি, আমি খুঁজে পাইনি। আমি আর একটু এটা নিয়ে আরো ঘাটাঘাটি করতে হবে, কারণ যেটা ফ্লিক্সের কাজটা আমি খুব বেশি দিন হচ্ছে না করতেছি, এটা খুব রিসেন্ট টাইমে নিয়েছি আমি থিমটা, এই জন্য আমি এটার কাস্টমাইজটা অত ডিপলি জানি না। এই জন্য আপনাদেরকে আমি যেহেতু ডুপ্লে থিম দিই সবাইকে, সেই জন্য আমি ডুপ্লে থিমের মেনুটাই দেখাচ্ছি আপনাদেরকে। মেনুটা ক্রিয়েট করা কিন্তু খুবই ইজি ডুপ্লেতে। এখানে এই যে মেনুটা আমি করে ফেলছি, একটা মেনুর নাম দিয়েছিলাম, বা এটা তো আগেই দেখাইছি আপনাদেরকে। তো এভাবে আপনারা একটা মেনু ক্রিয়েট করতে পারেন। মেনু ক্রিয়েট করার পরে কিন্তু আপনাদের সাইটের উপরে সেই মেনুটা, আমি পেজ লোড নিচ্ছে না, লোড নিতে না পারলে আসলে লোড না নিলে দেখাবো কিভাবে। এই দেখেন সাইটের উপরে যেভাবে আসছে, যেহেতু এটা আমার ব্ল্যাঙ্ক একটা ওয়েবসাইট সেই জন্য আমি এটা দেখাচ্ছি। আমাদের মেইন ওয়েবসাইটটা দেখালে কিন্তু আমাকে আমার ভিডিওটা থাকবে না, ভিডিও টার্মিনেট সাসপেন্ড করে দেবে আমাদের ইউটিউব চ্যানেল থেকে, সেজন্য আমি দেখাতে পারবো না। আপনারা ডুপ্লেতে যখন ক্রিয়েট করবেন তখন মেনুটা এইভাবে আসবে, এখানে কোনো ভাঙাচোরা কিছু আসবে না, একদম ফুল ফ্লেজেড আসবে। আপনারা যারা মেনুটা দেখে নিতে চান দেখতে কেমন দেখায় তারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন, mrvbd.com। আপনাদের ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তো সেখান থেকে দেখে নিতে পারেন। তো এই ছিল আমাদের আজকে মেনু ক্লাস। আমি চাইছিলাম যে সাইড বার উইজার্ডের ক্লাসটাও দেখায় দেবো, সাইড বারে কীভাবে আপনারা বিভিন্ন ক্যাটাগরিজ বিভিন্ন শো করাবেন, বা অ্যাড ট্যাড যদি দিতে চান, যদি ব্যানার অ্যাড দিতে চান সেগুলো কীভাবে দিবেন সেটা দেখাতে চাচ্ছিলাম। কিন্তু যেহেতু নেটটা একটু স্লো করতেছে সেজন্য আমি সময় নষ্ট করবো না, অলরেডি 23 মিনিট হয়ে গেছে, আমি আর সময় নষ্ট করে আপনাদের বিরক্তের কারণ হতে চাচ্ছি না। তো আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি। মেনুটা ক্রিয়েট করেন, যারা মেনুটা ক্রিয়েট করতে পারেন না মেনুটা ক্রিয়েট করেন। মেনুর ভিতরে কিন্তু আপনারা বিভিন্ন রকম আইকন টাইকন এগুলো ইউজ করতে পারেন। আপনারা যখন এখানে কোনো জনরাজ নিয়ে আসবেন, সেইখানে জনরাজে যখন আপনি এখানে ক্লিক করবেন তখন দেখেন এখানে কিন্তু আপনি লেভেল, এই যে লেভেলটা যেটা সেটা হচ্ছে কি আপনাদের জনরাজের নামটা, এই যে এইখান থেকে যেটা আপনি সিলেক্ট করে নিয়ে আসলেন সেটা নামটা কিন্তু আপনি এডিট করতে পারবেন এখান থেকে। এডিট করার সময় আপনি সামনে কোনো বিভিন্ন রকম মুভি রিলেটেড বিভিন্ন রকম লোগো টোগো দিতে পারেন। যেমন আমাদের কাছে কিন্তু অনেকগুলো লোগো আমি কপি করে রেখে দিয়েছিলাম,
আপনি চ্যাট জিপিটির কাছে চাইতে পারেন যে মুভি রিলেটেড বিভিন্ন ইমোজি আমাকে দেন, তো মুভি রিলেটেড ইমোজি দিলে এই ধরনের ইমোজি দিছে। এগুলো কিন্তু কালারফুল ইমোজি, এখানে আমি নোটপ্যাডে রাখছি বলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখাচ্ছে। আমি যদি এখান থেকে একটা কপি করে নিয়ে এখানে দেখাই, এখানে বসায় দেখাই, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে আসলে কালারটা কেমন আসছে। এখানে দেখেন কালার আসছে কেমন। আর যদি আপনি এরকম ফায়ার নেন, এরকম ব্লাস্ট নেন, এরকম বিভিন্ন রকম ইমোজি কিন্তু আপনি এখানে ইউজ করতে পারবেন। এখানে দেখেন আমি আরেকটা ইমোজি বসায় দেখাচ্ছি, দেখছেন এখানে এগুলো কিন্তু কালারফুল ইমোজি, এগুলো কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না। যেহেতু নোটপ্যাডে রাখছিলাম বলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখাচ্ছে। আপনারা চ্যাট জিপিটির কাছে চাইতে পারেন যে আমাকে মুভি রিলেটেড ইমোজি কালেকশন দাও, তো মুভি রিলেটেড ইমোজির অনেকগুলো কালেকশন দিয়ে দেবে আপনাকে, সেগুলো আপনি কপি করে একটা নোটপ্যাডে রেখে দেবেন। বিভিন্ন সময় মুভি যখন পাবলিশ করবেন সেখানে আপনি ইমোজি ইউজ করতে পারেন, মুভির ডিসক্রিপশনে ইমোজি ইউজ করতে পারেন, আপনি মেনুতেও কিন্তু ইমোজি ইউজ করতে পারেন, সেক্ষেত্রে দেখতে আরো সুন্দর দেখায়। তো এই ছিল আমাদের বেসিক ক্লাস। আশা করি বুঝতে পারছেন। একটু নেট স্লো হলেও, একটু কষ্ট করে হলেও যদি ভিডিওটা দেখেন, তাহলে আপনি মেনু সম্পর্কে আপনার কোনো সমস্যা থাকবে না, মেনু ক্রিয়েট করা একদম ইজি হয়ে যাবে আপনার কাছে। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করব। মেনু যারা ক্রিয়েট করেনি তারা অবশ্যই করে নেবেন, এবং পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমাদের সাথে যদি কোর্স সম্পর্কিত কোনো বিষয়ে যদি কথা বলতে চান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডিসপ্লেতে দেওয়া আছে, সেখানে মেসেজ করবেন। কেউ কল করবেন না দয়া করে, হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ করবেন। এবং আমাদের কোর্সের লিঙ্ক অথবা আমাদের সাইটের লিঙ্ক, গ্রুপের লিঙ্ক সবকিছু কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেগুলো আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন, সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।